আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকের ভিডিওতে একেবারে সহজভাবে যে কোনো কাপড়ের সাইডে কিভাবে আপনারা ফিনিশিংভাবে কর্নারগুলোকে সেলাই করে নিতে পারবেন, একেবারে সহজভাবে সেলাইয়ের এই টিপসটি শেয়ার করেছি। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও চাইলে এই ভিডিওটি দেখে খুব সহজে আপনারা শিখে নিতে পারেন যে কাপড়ের এখানে কর্নার সাইড বা এখানে বর্ডার সাইডে যদি আলাদা টুকরো কাপড় দিয়ে আপনারা সেলাই করেন তাহলে কিভাবে ফিনিশিং দিয়ে আপনারা এখানে সেলাইটাকে করে নেবেন। তো এখানে আমি টেবিলের কাপড় চারপাশে এভাবে এক কালারের কাপড় লাগিয়ে এখানে ডিজাইনটিকে করে নিব। তো এখানে আমি একটি কাপড় নিয়েছি। তো কাপড়টি আপনারা যতটুকু বর্ডার সাইডটাকে এখানে চওড়া দিতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে কর্নার থেকে প্রায় 4 থেকে 5 ইঞ্চি পরে এখানে আমি টুকরো এই কাপড়টিকে এখানে সেলাই করে নিব। এবার বর্ডারের কাপড়টিকে প্রথমে আমি আধা ইঞ্চির মতো এভাবে ভাঁজ দিয়ে তার উপরে টেবিলের কাপড়ের মেইন কাপড়টি রাখবো। তো এখানে আমি বর্ডারের বাকি সাইডের কাপড়টিকেও সেমভাবে ভিতরের দিকে এখানে আধা ইঞ্চির মতো ভাঁজ দিয়ে কাপড়গুলোকে মিলিয়ে নিব। এবার আমি সেলাইটি করে নিব। তো এখানে আপনারা সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বর্ডারের কাপড় দুটির এখানে দুইটা সাইড যেন সমানভাবে এখানে সেট করে নেওয়া হয়। তো এখানে উপরের আর নিচের কাপড় দুটিকে একসঙ্গে মিলিয়ে টেবিলের কাপড়ের মেইন কাপড়টি তার মাঝখানের দিকে দিয়ে এখানে সেলাইটা করে নিতে হবে। তো অবশ্যই খুব কেয়ারফুলি আপনারা এখানে সেলাইটাকে করে নেবেন। আপনারা চাইলে বর্ডারের কাপড়টিকে আগে থেকে দুইটা ভাঁজ দিয়ে এভাবে আপনারা আয়রন করে নিতে পারেন। এতে করে খুব সহজে আপনারা এখানে সেলাইটাকে করে নিতে পারবেন। যে কোনো কাপড়ের সাইড থেকে এভাবে বর্ডারের কাপড় লাগিয়ে নিলে সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন উপরের আর নিচের ভাঁজ দেওয়া কাপড়ের এখানে সমানভাবে করে নেওয়া হয়। তো এখানে সবগুলো কাপড় একসঙ্গে সমানভাবে মিলিয়ে এখানে আমি সেলাইটাকে করে নিব। এখানে আমি টেবিলের কাপড় সাইডের মধ্যে এভাবে আমি বর্ডারটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওড়নার মধ্যে বা বিছানার চাদর বলেন বা অন্য যে কোনো ডিজাইন করার সময় এভাবে আপনারা বর্ডার লাগিয়ে নিতে পারেন। আর এখানে সেলাইটা করার সময় অবশ্যই কিন্তু আপনারা শুরুটা কর্নার থেকে একটু দূরত্ব রেখে তারপর শুরু করবেন। তো এখানে প্রায় একটা সাইড পর্যন্ত আমার এখানে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কর্নারটা কিভাবে সেলাই করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। যখন এখানে কর্নার পর্যন্ত চলে আসবেন তখন পুরো সাইডটাতে এখানে সেলাই করে নিব। এবার এখানে আমি কাপড়টিকে ঘুরিয়ে নিব। এবার সোজা করে কাপড়ের বরাবর এখানে একটি সেলাই করে নিব। তো এখানে সেলাইটা আমি বর্ডারটার উপরে আমি এভাবে করে নিয়েছি। আর এখানে কাপড়টুকু ঠিক যতটুকু আছে কাপড় বরাবর এখানে আমি বর্ডার সাইডে সেলাই করে নিয়েছি। এবার আমি বর্ডারের এই কাপড়টিকে উল্টিয়ে নিব। তো উল্টানোর কাজটি আমি কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে কাপড়টিকে উল্টিয়ে আমি এখানে উল্টো সাইডে নিয়ে আসলাম। এতক্ষণ এখানে আমি টেবিলের মেইন কাপড়ের ঠিক পাশের উপরে আর এখানে বর্ডার সাইডের ঠিক পাশের উপরে সেলাইটা করে নিয়েছি। এবার আমি কাপড়টিকে এখানে উল্টিয়ে উল্টো সাইডে নিয়ে আসলাম। তো এখানে কর্নারটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এবার কর্নার থেকে এভাবে কোনাকুনি করে এখানে আমি কাপড়টিকে রাখবো। ঠিক যতটুকু হবে ততটুকু পর্যন্ত এখানে আমি মার্ক করে নিব। এবার মার্কটিকে আমি কর্নার পর্যন্ত মিলিয়ে নিব। এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে এখানে আমি সেলাই করে নিব। যতটুকু জায়গা পর্যন্ত এখানে আমি মার্ক করে নিয়েছি কোনাকুনিভাবে ঠিক ততটুকু জায়গায় শুধুমাত্র এখানে সেলাইটাকে করে নিতে হবে। আর এখানে কাপড়টি কিন্তু এখন উল্টো সাইডটাতে আছে। তো সেলাইটাকে এখানে আমি উল্টো সাইড দিয়ে কিন্তু করে নিচ্ছি। এবার কাপড়টিকে এখানে আমি উল্টিয়ে এবার ঠিক পাশে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন কত সহজে এখানে আমি বর্ডারটাকে এখানে সেলাই করে নিয়েছি। এভাবে আপনার প্রতিটা কর্নার সেলাই করলে খুব সহজে ফিনিশিংভাবে আপনারা সেলাইটাকে করে নিতে পারবেন। তো এখানে আমি কাপড়টির এখানে একটা কর্নার সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে বাকি কর্নারগুলোকেও আমি সেলাই করে নিব। সেলাইয়ের এই সহজ টিপসটি আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ইউজফুল এরকম সেলাইয়ের টিপস আর ট্রিক্স শিখতে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।